আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, লোন বা ঋণ নিয়ে। আমরা লোন নিব কি নেব না, এ বিষয়ে আজকের ভিডিওতে জানব। আর কোন ধরনের লোন নিলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে তা জানার চেষ্টা করব। আর ভিডিওর সর্বশেষে 1 মিনিটের মধ্যে কিভাবে সিটি ব্যাংক থেকে 7% মুনাফায় আপনারা লোন নিতে পারবেন তা আপনাদের লোন নিয়েই দেখাবো সরাসরি অনলাইনের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর শেষের মজার অংশটি না দেখে মিস করবেন না। শুরুতে জানবো লোন কেন নেবেন। লোন নেওয়ার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। বাড়ি কেনা, অনেকেরই স্বপ্ন থাকে একটি বাড়ি করার, আর সেই বাড়ির স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আপনি লোন নিতে পারেন। ব্যবসা বাড়ানো, আপনি একটি ছোটখাটো ব্যবসা করতেছেন, এই ব্যবসার পরিসর ঘটানোর জন্য আপনি অবশ্যই লোন নিতে পারেন। উচ্চশিক্ষার প্রয়োজন, আপনি আপনার বাচ্চা কাচ্চা বা নিজের উচ্চশিক্ষার জন্য আপনি লোন নিয়ে নিজেকে পরিবর্তন করতে পারেন এবং ভবিষ্যতের জন্য এটি এক ধরনের মুনাফাও বলতে পারেন। জরুরি প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনে হঠাৎ কোনো বিপদ আসলে আপনারা সেক্ষেত্রে লোন নিতে পারেন। এছাড়া আপনারা অপ্রয়োজনে কখনো লোন গ্রহণ করবেন না। আর লোন গ্রহণের পূর্বে অবশ্যই আপনি আপনার সামর্থ্য অনুসারে লোন নেওয়ার চেষ্টা করবেন। সামর্থ্যের অধিক লোন নিয়ে বিপদে পড়ার কোনো প্রয়োজন নেই। এবারে জানবো লোন কত ধরনের হতে পারে। লোন অনেক ধরনের হতে পারে। ব্যক্তিগত লোন, নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য যে লোন নেওয়া হয়ে থাকে এটি সাধারণত আপনার ব্যক্তিগত লোন বলা হয়। হোম লোন, এটি বাড়ি নির্মাণ করার জন্য আপনি হোম লোন দেওয়া হয়ে থাকে ব্যাংকগুলো থেকে। এডুকেশন লোন, আপনার শিক্ষার প্রসার এবং নিজের শিক্ষার চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ব্যাংকগুলো এডুকেশন লোন আপনাকে দিয়ে থাকে। বাৎসরিক লোন, এই বাৎসরিক লোনটি হলো আপনার ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ লোন। আপনি পুরো বছরের শেষে সেই লোনটিকে পরিশোধ করতে হয়। কার লোন, আপনার স্বপ্ন একটি কার কেনার, সেজন্য আপনি ব্যাংক থেকে এই কার লোন নিতে পারেন। এই প্রতিটি লোনের ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের সুদ প্রদান করতে হয়। এক ব্যাংকের সুদের ধরন এক ধরনের হয়ে থাকে। 7%, 8%, 9%, 12% পর্যন্ত অনেক ব্যাংকের সুদের হার হয়ে থাকে। লোন নেওয়ার পূর্বে আপনার যে বিষয়টি জেনে নেওয়া খুবই জরুরি, লোনের সুদের হার, কোন ব্যাংকে কত সুদের হারে লোন দিচ্ছে আপনাকে সেটি অবশ্যই জানবেন, এবং লোনের মেয়াদ কতদিনের মধ্যে আপনাকে সেই লোনটি পরিশোধ করতে হবে। আর লোন নেওয়ার পরে অনেক ব্যাংক অতিরিক্ত চার্জ করে, সেই বিষয়গুলোর উপরও আপনারা ফোকাস করবেন যাতে অতিরিক্ত চার্জ যে সকল ব্যাংক করে তাদের থেকে লোন গ্রহণ না করার জন্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা কখনোই সক্ষমতার অধিক লোন নেবেন না, এতে করে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার খুবই অধঃপতন হবে। আর এবারে আমরা দেখব কিভাবে খুব সহজে 1 মিনিটের মধ্যেই সিটি ব্যাংক থেকে আপনি 7% সুদে লোন নিতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে সব দেখুন অপশনে ক্লিক করে লোন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আপনার বিকাশে অধিক পরিমাণ লেনদেন করে থাকেন তাহলে আপনি দেখবেন আপনি লোনের জন্য প্রযোজ্য হবেন এবং আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তা সেখানে শো করবে। দেন আপনি লোন নিন অপশনে ক্লিক করবেন। সেখান থেকে আপনি যেই পরিমাণ লোন নিতে চান সেই সংখ্যাটি বসিয়ে তার প্রসেসিং ফি এবং তার এককালীন একটি টাকা কাটবে। এখানে ক্লিক করার পরে আপনি যেই পরিমাণটি আপনি প্রথমে লোনের পরিমাণটি বসিয়েছেন তা সফল করুন লেখাটিতে ক্লিক করলে আপনি সেখান থেকে লোন নিতে পারবেন। আর এই লোনটির মেয়াদ 3 মাস হয়ে থাকে। 3 মাসের মধ্যে মাসিক ভিত্তিতে আপনাকে সেই লোনটি পরিশোধ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে কিভাবে 1 মিনিটের মধ্যে আপনার সিটি ব্যাংক থেকে লোন নেবেন। লোন নেওয়া একটি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে সঠিক তথ্য এবং পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে আপনি লোনের মাধ্যমে নিজেকে উন্নত করতে পারবেন। আবার একই আপনার যদি পরিকল্পনা সঠিক না থাকে সেক্ষেত্রে লোন নিয়ে আপনি নিজেকে উন্নতির জায়গায় আপনার নিজের অর্থনৈতিক অবনতি হতে পারে। তো লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে ভাবে চিন্তে নেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।